নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 1 জুন 2024 শনিবারের দিন কালকের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। শনিবার 1 জুন শনিদেবকে ডাকুন, ভগবান শনিদেবকে বা বড় ঠাকুরকে স্মরণ করে দিনটা শুরু করুন, দিনের কাজগুলো শুরু করুন। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ দশমী তিথি, প্রীতি যোগ, দিন ভালো যোগ ভালো। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে এক্সপেক্ট করবো, আশা করবো বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। সকাল 7টা 4 থেকে 7টা 46 যাত্রার জন্য অশুভ। টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, এই ব্যাপারগুলো, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কালকে সন্ধে 6টা 53 থেকে, বড় টাকা পয়সা ট্রানজাকশান 6টা 53 থেকে 7টা 31 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন আগামীকালকে। তো কালকের দিনে যে যে সেক্টরগুলো বা যে যে ফিল্ডগুলো বিজনেসের ব্যাপারে বেটার রেজাল্ট যাচ্ছে বা বেটার ফল যাচ্ছে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাব। ফুড আইটেম ভালো হচ্ছে, যে কোনো ফুড বা খাবার দাবার ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। লিকুইড প্রোডাক্ট, জল ভালো হচ্ছে। টিচাররা, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজনরা, পার্লার বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, সেলুন, এনারা কিন্তু একটু চাপে থাকবেন। মেডিকেল বা হেলথ সেক্টর ভালো হচ্ছে বা ভালো ফল দেবে, খারাপ নয়। আগামীকালকের দিনে অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ড বা এই ব্যাপারগুলো কালকে ভালোর দিকেই যাবে। যে কোনো অ্যাডভাইস, কিছুটা টাকা পয়সার কাজকর্ম বা ইত্যাদি ব্যাপারগুলো, এই ধরনের সেক্টর বা ফিল্ডগুলোতে যারা রয়েছেন কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। লোহালক্কর, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল কালকে ভালো রেজাল্ট দিতে পারে যারা লোহা লক্কর বা এগুলো নিয়ে কাজকর্ম করেন। লটারি বিজনেস, কিছুটা সিক্রেসি মেনটেন করে বিজনেস কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা বেটারে যাচ্ছে। পশুপাখি নিয়ে কাজকর্ম ভালো দিতে পারে। মুদিখানা অ্যাভারেজ হবে। দশকর্মা অ্যাভারেজ চলছে। গাছপালা ভালো রেজাল্ট দেবে, যারা নার্সারি বা গাছপালা বা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন ভালো রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো দিকে যাচ্ছে। তো এই মোটামুটি একটা দিকগুলো গেল, কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো কি নাকি। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কি হবে, কি হতে পারে বা আমরা কীভাবে কি চলতে পারি না পারি শুরু করি। শনিদেবকে ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষকে 3 ব্যবহার করতে বলছি। 7টা থেকে 11টা 50 বেস্ট টাইম কালকের দিনের জন্য। সকাল 11টা 50, সকাল 7টা থেকে সকাল 11টা 50 দিনের বেস্ট সময়। 1টা 55 থেকে দুপুর 1টা 55 থেকে 3টে 28 দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। কালকের দিনে মেষ নীল যায়, কালকের দিনে মেষ 6 যায়। 6 মেষের জাতক বা জাতিকাদের দেখুন, মেষের কিছু মানুষদের হেলথ কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছে। নর্মালি হেলথ অ্যাভারেজ চলছে কালকের দিনে। যারা শরীর নিয়ে ভুগছেন তাদের স্বাস্থ্য উন্নতি হতে, স্বাস্থ্যের প্রগ্রেস হতে কিন্তু একটু টাইম লাগবে, একটু সময় লাগবে বা একটু টাইম লাগছে। আপনি যখন মেষের মানুষ, আপনার পেরেন্টস বা এজেডদের শরীর ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট আছে। কিছু ক্রিয়া আছে জানেন তো, কিছু জিনিস আছে যেগুলো করলে অনেক সময় শরীর অনেকটা বেটার রেজাল্ট দেয়। তার সঙ্গে জপ তপ প্রাণায়াম এগুলো তো চলে, সব মিলিয়ে যেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টগুলো থাকে। এবং তার সাথে আগে তো ডাক্তারবাবুরা মানে কিছু করলে হয়, এগুলো কিছুটা হয়। তো যাই হোক, কালকের দিনে কর্মক্ষেত্র কিন্তু ভীষণ মাত্রায় স্টেবল। কাজ করতে হবে এবং পজিটিভলি কাজ করতে হবে। আমি বলবো ওপর মহল থেকে নিচে তলা প্রপার প্রসেসটা ভালো এবং ফ্রিলি একটা কাজ করার যে ব্যাপার, একটু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বা এই যে কাজ করার যে জায়গা বা ব্যাপার, এটা কিন্তু বেটার যাচ্ছে কালকের দিনে। তো মেষ কালকে কাজ শুভ,
শত্রুতার জায়গা নেই, কিছু ক্ষেত্রে কিছু লোকের সাথে একটু কথা কাটাকাটি হতে পারে, ব্যাস এইটুকু, এর থেকে বেশি নয় বা এর থেকে বড় নয়। তো চলুক এটা বা এটা চলবে। কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের বিজনেস পার্ট মোটামুটি চলছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল অ্যাভারেজ, দৈব সাপোর্ট করবে কালকে মেষের। কালকে দাম্পত্য জীবন ভালো, প্রেম একটু ভোগাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস রয়েছে, পরিবারের সাথে সম্পর্ক স্টেবল, এবং আমি বলবো পরিবারকে প্রপার সময় দিন, সময় কাটান, আপনি বেটার পাবেন, বেটার রেজাল্ট পাবেন। সময় কাটান, বসে একসাথে আলোচনা করুন, বেটার রেজাল্ট পাবেন। কালকে কোনো পরিবারের মধ্যে কোনো কথাবার্তা, কোনো প্রবলেম চলছে, মেটানো যায়। বিদ্যায় খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, সন্তান স্থান ভালো হচ্ছে, লিগাল ডেফিনেটলি ভালো রেজাল্ট দেবে, অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে মেষের মানুষ হলে বা মেষের জাতক জাতিকা হলে। অশ্বিনী মেষ রাশি, আগামীকালকে কথা এগোনোর দিন। ভরণী নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। কৃত্তিকা, একটু চাপ বাড়বে, একটু চাপ বাড়ছে বা একটু প্রেশারটা বাড়বে। নেক্সট রাশির নাম বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 5 সংখ্যা, সবুজ রং। 7টা15 থেকে অ্যাপ্রক্স 12টা চলতে পারে। দুপুর 1টা40 থেকে 3টে25 প্রায় দেখে ব্যবহার করছেন। বৃষর শরীর কিন্তু উন্নতি দেবে। আমি বৃষ, আমার শরীর হেলথ ইমপ্রুভ করছে, আমার ফ্যামিলির শরীর, বাবা মা বা এজের বা পরিবারের শরীরও মোটামুটি স্টেবল থাকছে। টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন বন্ধুরা, ধীমে তালে কাজ করে দিনটাকে পার করার ব্যবস্থা করুন। ধীরে সুস্থে বা মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছে, কিন্তু কম বেশি কিছুটা বাধা বা বিপত্তিগুলো কিন্তু কাজ করছে। তো খুব স্মুথ বা খুব স্টেবল বলতে পারছি না, চলছে বলতে পারি, বড় রিস্ক নেওয়া যাবে বলতে পারছি না। কথা বলবেন সমঝে। আমি বলবো কলিগদের থেকে একটু সাবধান থাকার দরকার আছে। ওপর মহল বা নিচুতলা মোটামুটি আপনাকে সাপোর্ট করছে, কিন্তু একটু ওপর বা একটু নিচে, এই ব্যাপারগুলো একটু সামলে বা দেখতে হবে। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক বা জাতিকা যখন আপনি হচ্ছেন বা বৃষ রাশির মানুষ হচ্ছেন, বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান বেটার যাবে। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ হচ্ছে। প্রেমে বাধা, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল অ্যাভারেজ ভোগাবে, ছোটাবে আপনাকে, এই ব্যাপারটা হচ্ছে। তবে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট, টিউনিং প্রবলেম দেখাচ্ছে। পরিবার বা পরিজন, তাদের সাথে টিউনিং বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে বা প্রবলেম দেখাচ্ছে, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন বা এটা একটু দেখে শুনে চলতে হবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার বা পরিজনদের সাথে সম্পর্ক রাখার জায়গা একটু দেখে শুনে বা বুঝে শুনে চলতে হচ্ছে। তো বৃষ, কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে এক্সপেন্স অনেকটা। রোহিণী নক্ষত্র, এই একটা নক্ষত্র, দাম্পত্যটাকে একটু সামলান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে যে কোনো কথাবার্তা বুঝে শুনে বলবেন। মিথুন রাশি, আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 7 ব্যবহার করবেন। কালকের দিনে সবুজ, হালকা সবুজ প্যাটার্নগুলো বেটার। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। 7টা40 থেকে 11:15 বেস্ট, কিন্তু দেখে শুনে চলার দিন। মিথুন খুব ভালো রেজাল্ট কালকে দেবে না, খুব পজিটিভ রেজাল্ট, খুব স্টেবল রেজাল্ট কিন্তু কালকে দেবে না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রায় 1টা15 থেকে 3:30 দেখে শুনে ব্যবহার করবেন। ওই পুরো টাইমটাকে, সেকেন্ড হাফটাকে দেখে শুনে চলবেন বা বুঝে শুনে ব্যবহার করবেন। মিথুনের, দেখুন মিথুন কোনো না কোনোভাবে আটকে যাচ্ছেন পুরোপুরি, এবং সবচেয়ে বড় কথা, দৈবর সাপোর্ট কোনোভাবে পাচ্ছেন না। আপনার ও আপনার পরিবারের শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস চলছে। ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে। ট্যুর, ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। কালকের দিন কর্মক্ষেত্রে একের পর এক বাধা বিপত্তি তৈরি হতে পারে এবং আপনি আটকে যাচ্ছেন। মানে আমি যেভাবে চাইছি, যেভাবে এগোতে চাইছি, যেভাবে প্ল্যান করছি, ব্যাপার হচ্ছে না, লাক সাথ দিচ্ছে না। সো হোঁচট খাওয়া, আটকে যাওয়া বা প্রগ্রেস আটকে যাওয়া,
এর জায়গা বা এর যোগ কিন্তু রয়ে গেছে মিথুনের জাতক বা জাতিকা হলে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কালকের দিন কি এবং কিছু ক্ষেত্রে হতে পারে ডিপ্রেস থাকা, একটু নেগেটিভ চিন্তাভাবনা করা বা এগুলো হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, পরিবারের সাথে সম্পর্ক ওই অ্যাডজাস্ট করেই চলতে হচ্ছে। প্রেমে সাফল্য রয়েছে, বন্ধুভাগ্য ভালো হচ্ছে না, একলাই লড়তে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে লোক সুযোগ সুবিধাগুলো নিয়ে যাবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু পারিবারিক কোনো আলাপ আলোচনাও একটু বুঝে শুনেই করা উচিত। আপনি একটু কোণঠাসা থাকছেন, কিছু ক্ষেত্রে পয়সার একটু চাপ থাকছে, মানসিক দুশ্চিন্তা বা অরিড হওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র, বড় কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। আদ্রা নক্ষত্র, মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে ভাইয়ে বিরোধ, ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে বিরোধ। পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে কথা এগোনো খুব চাপের, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো কথাবার্তা এগোনো বা বলা খুব চাপের, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিনে নীলের ওপর হালকা বা ডিপ এগুলো বেটার যাচ্ছে, কালকের দিনে 4 যাচ্ছে। কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছি। 7টা 15 মিনিট থেকে 7টা 15 মিনিট থেকে কালকের দিনে প্রায় 12টা চলতে পারে। বাদবাকি সময় দেখে শুনে 1টা 50, 3টে 26 দেখে ব্যবহার করবেন। কর্কটকে প্রথমত বলবো, আপনি এবং আপনার পরিবার প্রত্যেকটা মানুষের শরীর খেয়াল রাখবেন। প্রত্যেকটা মানুষের হেলথ কিন্তু কালকে খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কেনাকাটি চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ হচ্ছে। দেখুন, কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, অ্যাভারেজ একটা রেজাল্ট হতে চলেছে, মোটামুটি চালিয়ে নেওয়ার দিন। আপনি শো অফ করতে গিয়ে, বেশি কিছু করতে গিয়ে, বেশি দেখাতে গিয়ে কিছু লাভ হবে না। চলছে বা চলে যাচ্ছে, দৈব সাপোর্ট কিছুটা করবে, কিন্তু আপনার তাড়াহুড়ো করার প্রবণতা যদি থেকে থাকে আপনাকে কিন্তু ডোবাবে আপনি কর্কটের মানুষ হলে। সো বন্ধুরা, জায়গা, পরিবেশ বা পরিস্থিতি একটু দেখে বা একটু বুঝে আমাদের প্রত্যেকের চালানো বা চালিয়ে নেওয়াটা প্রয়োজন কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। সো একটু দেখবেন, ধীরে সুস্থে চলুন, আরামসে কথা বলুন এবং আমার তো তাড়া নেই, এই গোছের ব্যাপারটা হোক, বেশি ভাবিত হবেন না, উপর মহলের সাথে সদ্ভাব বজায় থাকছে। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার পাবেন এবং কাস্টমারদের সাথে সুসম্পর্ক স্টেবিলিটি থাকছে। দাম্পত্যে ভোগান্তি, প্রেমে সাফল্য। হাজব্যান্ড ওয়াইফ, কিছু ক্ষেত্রে বাবা মা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে কাজকর্মের গতি বা বাড়ির লোকদের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকছে বা ঠিক মতো থাকবে বলতে পারি। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই আগামীকালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে। তো মোট কথা, পজিটিভ চলুক বা পজিটিভ থাকুক, এটা বেটার। সন্তান সুখ ভালো, বিদ্যায় আরও মনোযোগী হওয়া উচিত। আপনি হাউস ওয়াইফ হলেও সব মিলিয়ে পার করে নিতে পারছেন। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম বা টেম্পার লুজ করার একটা টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একটু লেগে থাকুন, সাফল্য আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সব বিষয়ে চঞ্চলতা আপনাকে কোনো না কোনোভাবে বেগ দেবে, তো খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বেস্ট রেজাল্ট পাবে কালকে সিংহ রাশির জাতক বা জাতিকারা, বেস্ট। কালকে সিংহ রাশি ব্ল্যাকের কাছাকাছিতে থাকবেন, অসুবিধা নেই। কালকে সিংহ রাশি 5 সংখ্যার ব্যবহার করবেন। শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। 7টা থেকে 12টা 50 শুভ সময়। দুপুর 1টা 40 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন, পরের সময়টা আবার শুভ সময়। সিংহ রাশি, সেই দেখবেন একটা কথা, একটা লোক দেখা যাচ্ছে সব কিছু কন্ট্রোল করছে, বলে না সর্বঘাটের কাঠালি গলা, এই গোছের ব্যাপার কালকে সিংহ রাশির ক্ষেত্রে হতে পারে। প্রাথমিকভাবে কিছু বাধা বিপত্তি, কিছু অবস্ট্রাকশনস আসতেই পারে, কিন্তু সময় এগোবে যত, দিন এগোবে যত, সিংহর কাজের গতি প্রকৃতি বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে। আমি সিংহ, আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির হেলথ মোটামুটি থাকছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু ভোগাবে। পয়সা খরচা করে কোনো কাজ হবে না, শারীরিক পরিশ্রম, ব্রেন ওয়ার্ক দ্বারা কাজ। ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে।
তো কালকে কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায়, ডমিনেট করা যায় এবং কর্তৃত্ব করার ব্যবস্থা করতে হবে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, ভালো লেভেলের কাস্টমার পাবেন আশা করা যায়। এবং সিংহ রাশিকে কালকে কেউ চোখ রাঙিয়ে যাবে এটা হচ্ছে না। হ্যাঁ, কিছু কথাবার্তা বলা, এদিক ওদিক করা, এগুলো তো চলতেই পারে, কিন্তু আপনাকে কন্ট্রোল করবে আমি এই জায়গা কিন্তু পাচ্ছি না। তো সেই মানসিকতা রেখে চললে বেটার হবে। দাম্পত্য জীবনে খুচরো অশান্তিগুলো চলছে, প্রেমে সাফল্য, বাবা মার প্রতি কর্তব্য পালন খুব ভালো, এবং আপনি হাউসওয়াইফ হলেও এটা হচ্ছে। অবাধ্য সন্তান হতে পারে, বিদ্যায় স্থিরতা, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই সিংহর জাতক বা জাতিকাদের। সিংহ রাশি দৈব সাপোর্ট করছে। আপনি হাউসওয়াইফ হলেও আপনার ভ্যালুটা বুঝে কাজ করবেন। ভ্যালুটা কোথায় বুঝতে হবে, বুঝে কাজ করবেন। দেখবেন বাড়িতে ধরুন 3টে বউ রয়েছে, কথার কথা, বাড়িতে খাসির মাংস আনা হয়েছে, তখন বলা হচ্ছে কিন্তু অমুক বউ রাঁধবে, কারণ সে ওই মাংসটি ভালো রাঁধে। তো তার ভ্যালুটা এইখানে, এই ভ্যালুটা বুঝতে হবে। মঘা নক্ষত্র কথা বলার দিন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র শত্রু দমনের দিন, উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনি বেকার এক্সট্রা হেডেক নিয়ে নিতে পারেন বা এক্সট্রা স্ট্রেস নিয়ে নিতে পারেন, এইটা কিন্তু প্রবলেমের, লক্ষ্য রাখতে হবে। সিংহর পর আছে কন্যা রাশি। কন্যা কালকে লাইট সেটগুলোতে থাকুন, কন্যা কালকে 3-এ থাকুন, কন্যা কালকে অবশ্যই শনিদেবকে ডাকুন। টাইম বুঝবেন 7:15 অ্যাপ্রক্স, এখান থেকে 11:55 বেস্ট টাইম হচ্ছে। 1:50 থেকে 3:26 দেখে ব্যবহার করবেন। কন্যার কিন্তু স্পেশালি এজেড অথবা বাচ্চাগুলোরও হেলথ একটা ইস্যু হয়ে যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স বাড়ছে এবং খরচা কোনো না কোনোভাবে বেড়ে যেতে পারে। হাতে টাকা না থাকা, আজে বাজে খরচা হওয়া এবং পয়সার একটা চাপ তৈরি হচ্ছে। আপনার হেলথ ভালো, পরিবারের হেলথগুলো খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্টের জায়গা দেখে শুনে ভ্রমণ চলতে পারে। কালকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখুন কাজ কিন্তু ভালো হচ্ছে, আরও মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিন, কথা বলার দিন, এবং লোককে দিয়ে ডিস্ট্রিবিউট করতে হবে, দিয়ে কাজগুলো করিয়ে নিতে হবে। মানে কি, আমি একলা খাটবো না, আমি 5 জনকে নিয়ে খাটবো, 5 জনের সাথে কাজ করছি বা 5-7 জনের সাথে চলছি। এই ব্যাপারটা কালকের দিনে কন্যা রাশির ক্ষেত্রে বেটার যাচ্ছে। তো কন্যা রাশি 5-7 জন গ্রুপিং বা গ্রুপে কাজকর্ম বেটার হবে, রেজাল্টটা বেটার দেবে বা ফলটা বেটার দেবে। তো বন্ধুরা, এই জায়গাটাকে বা এই জিনিসটাকে অ্যাপ্লাই করুন বা এই জিনিসটাকে দেখুন, আমার মনে হয় বেটার। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, সো কথা বলতে হবে, কথাবার্তা বলা যায় এবং লোকের চোখে থাকবেন, চোখে থাকুন বা সাথে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। বিজনেস আপ টু দ্য মার্ক নয়, সেলিংয়ে প্রবলেম রয়েছে, প্রোডাক্ট সেল খুব একটা ভালো হয়তো হচ্ছে না, সো এটা একটু দেখবেন। কিছু গুপ্ত শত্রুতা থাকছে, বাট সেটা ব্যাপক কোনো প্রবলেম দেবে না। দাম্পত্য সুখে বাধা, প্রেমজ সম্পর্কগুলো ভালো চলছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে প্রচুর দায়িত্ব বা চাপটা প্রচুর, কিন্তু সেইভাবে রেকগনাইজেশন পেতে সমস্যা রয়েছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, লিগাল নিয়ে, পুলিশি ঝামেলা নিয়ে বা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম নিয়ে এক্সপেক্টেড খুব বেশি চাপ বা সমস্যা নেই। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকারা অ্যাংজাইটি, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝামেলা, চিত্রা নক্ষত্র কোনো পার্টিকুলার কিছু নিয়ে বড্ড বেশি স্ট্রেসে রয়েছেন, লক্ষ্য রাখুন। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন কিন্তু আপনার দিন হতে পারে, যদি আপনি কাজ করতে পারেন, যদি পারেন। ব্লু এর ওপর রং চুজ করুন। কালকের দিনে 6, কালকের দিনে শনিদেব, আমরা বেটার রেজাল্ট পাবো বা বেটার ফল পাবো। শনিদেবকে ডাকলে বা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করলে বেটার যাবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। 2-3টে জিনিস তুলাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে তুলা, দেখুন, হ্যাঁ টাইমটা বলে রাখি, 7:10 থেকে প্রায় 12:15-18 পর্যন্ত চলতে পারে, 12:20 ধরুন চলতে পারে। খেয়াল রাখার সময় হচ্ছে 1:40 থেকে 3:18-20 এই সময়টা পর্যন্ত। তবে তুলা নিজের শরীরের ব্যাপারে একটু যত্নশীল হওয়া প্রয়োজন। পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, চলবে বা চলতে পারে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা।
তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন অনেকটা কাজ এগোনো যাবে। স্বচ্ছতা মেনটেন করুন, কারুর ব্যাপারে না ঢুকুন, একদম ফ্রেশ থেকে কাজ করার ব্যবস্থা করুন এবং বুঝতে হবে কোনখানটায় কতটা এফর্ট দিলে কাজ হবে। সেটা আমার মনে হয় বেটার রেজাল্ট আছে সেখানে বা সেক্ষেত্রে। আপনি যখন তুলার মানুষ, তো তুলা প্রপার প্ল্যানিং করা উচিত এবং সেইভাবে সেই মতে ছোকে কাজ করা উচিত, বেটার যাচ্ছে। আপনি কারুর ব্যাপারে ইনভলভমেন্ট আনবেন না, বেশি জনকে আপনার লাইফে ইনভলভ করবেন না। আমি কন্যাকে যখন বলছিলাম 5-7 জনকে নিয়ে চলুন, সকলকে নিয়ে চলুন বা এই ব্যাপারটা, আপনাকে আমি বলবো যে একলা ছুটুন, বেটার রেজাল্ট পাবেন এবং কি কি কাজ আছে গুছিয়ে কাজ করে বেরিয়ে আসুন। বেশি জনকে ইনভলভ করবেন, তারা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, সমস্যা তৈরি করবে বা জটিলতার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। সো এটা একটু দেখে আপনি যখন তুলার মানুষ। তুলার দাম্পত্য জীবন ঠিক নেই, তুলার ব্যবসা চলছে ভালো, ব্যবসা বা বিজনেস চলছে ভালো, আপনার শরীর ভালো আছে, ঠিকই আছে, অসুবিধা নেই, একটু লক্ষ্য রাখুন, শুধু ঠিকঠাক চলবে। প্রেম ভালো, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা সফলতা পাবেন এবং পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও পেরেন্টসদের সাথে সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক বা শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো চলছে। সন্তান অবাধ্য থাকবে, বিদ্যায় ভালো রেজাল্ট আছে, স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম বা লিগাল প্রবলেম কিছু ক্ষেত্রে আপনাকে ভোগাতে পারে বা কিছু ক্ষেত্রে আপনাকে চাপে রাখতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তবে ওভারঅল তুলা রাশি কিন্তু ফল ভালো পাবেন বা রেজাল্ট ভালো পাবেন, দৈব সাপোর্ট করছে। চিত্রা তুলা রাশির জাতক বা জাতিকা হলে ডিপলি ভাবা, মানে সবটা ভেবে কাজ করা উচিত হবে। সাথী নক্ষত্র, বন্ধু বাড়াবেন না, বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন। বিশাখা নক্ষত্র, ধার দেনাতে যাওয়া যাবে না কালকের দিনের জন্য, ধার দেনা বা এই ব্যাপারগুলো আপনাকে ডোবাতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের একটা শুভ দিন হতে চলেছে। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের 2-3টে জায়গা খুব ভালো। সবুজ ব্যবহার করতে বলবো, 4 ব্যবহার করতে বলবো, শনিদেবকে ডাকতে বলবো 7টা 5 মিনিট থেকে প্রায় 12টা শুভ সময় বলতে পারি। খেয়াল রাখতে বলছি 1টা 55 মিনিট থেকে 3টে 22-25 ধরুন, এই টাইমটা খেয়াল রাখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। দেখুন বৃশ্চিকের শরীর অনেকটা ইমপ্রুভ করবে এবং যদি ধরুন আপনার পরিবার বা বাড়ির কোনো মানুষ অসুস্থও থেকে থাকেন, তার শরীর সুস্থতার দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট চাপের খরচা একটু বাড়বে, ভুল খাতে খরচা হতে পারে, ট্যুর কিন্তু ভোগাতে পারে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার এগুলো কিন্তু ভোগাতে পারে আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো বন্ধুরা লক্ষ্য রাখবেন, বৃশ্চিকের বাধা কাটবে, ঝঞ্ঝাট মিটবে, কোনো ট্রেস মিটতে পারে, অফিসে কোনো প্রবলেম সলভ হতে পারে, ম্যানেজমেন্ট অথরিটির সাথে কথাবার্তা পজিটিভ দিকে যাচ্ছে, কলিগদের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হতে পারে। সম্পর্ক বলতে প্রেম বলছি না, মানে সুসম্পর্ক বা ভালো এই যে ব্যাপারটা কালকে তিনি ইমপ্রুভ করছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা এই জায়গা বা এদিকটাকে দেখা উচিত, কাজে লাগানো উচিত বা কাজে লাগানো যায় আমি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বৃশ্চিকের বিজনেস মোটামুটি চলছে বা মোটামুটি থাকছে। নতুন দায়িত্ব নেওয়া যাবে না, পেন্ডিং প্রবলেমসগুলো খতম করার ব্যবস্থা করুন, বেটার রেজাল্ট আছে। তবে একটু ধীরে সুস্থে কাজ করবেন। দাম্পত্য বেটার, প্রেমও বেটার, ওই যে বললাম সম্পর্কগুলো ভালো হবে। ভাই বোন, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, তাদের ব্যবহারে রুক্ষতা প্রকাশ পাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি বা এই ধরনের সমস্যা জটিলতা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক ভালো দিন এবং আপনি হাউস ওয়াইফ হলেও সুন্দরভাবে চলছে বা চালাচ্ছেন। অ্যাংজাইটি বাড়াবেন না, বেশি কিছু নিয়ে ভাববেন না, দৈব সাপোর্ট করছে। তো চলুক, টাকার একটু চাপ রয়েছে কিছু ক্ষেত্রে, অসুবিধা নেই। বিশাখা নক্ষত্র, তাড়াহুড়ো করলে ডুববেন। অনুরাধা নক্ষত্র, পুরোপুরি দৈব নির্ভর হবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে, খেয়াল রাখতে হবে। এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি ধনু। আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে নীল বা নীলের কাছাকাছিতে থাকা উচিত, 8 ব্যবহার করা উচিত। 8 ব্যবহার করবেন। শনিদেবকে স্মরণ করছেন,
টাইমটা বুঝবেন, 7:10 থেকে 11:45 এটা সময়, 1:40 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। ধনু, প্রথম কথা হচ্ছে আপনি এবং আপনার পরিবার শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন। শরীরের ব্যাপারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু চলছে, ট্যুর ভালো হতে পারে কিন্তু প্রচুর খরচা হবে, প্রচুর। ধরুন একটা যে ছোটো ট্যুর যেখানে আপনি জানেন যে এটা 1,000 টাকা লাগে, দেখা গেল সেটা 5,000 টাকা খরচা হচ্ছে, এই ব্যাপারটা। ধনু মানসিক চাপে রয়েছেন কালকের দিনে। ধনু মানে লস্ট অফ হোপ, কোনোভাবে আশাহত হওয়া, আশাভঙ্গ হওয়া, কোনো ভালো সম্পর্ক নষ্ট হওয়া। তো প্রত্যেকটা সম্পর্ক ধনুকে কালকে খেয়াল রেখে চলতে হচ্ছে। কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, খুব সতর্ক থেকে ধীরে সুস্থে যদি কাজ করা যায় তবে বেটার। কিন্তু তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো কোনো টেন্ডেন্সি বা খুব আমার তাড়া রয়েছে, আপনি কালকে ডুবে যেতে পারেন আপনি ধনুর মানুষ হলে। তো ধনু একটু দেখে চলুন, একটু বুঝে চলুন, রিস্ক নেবেন না। বিজনেস পার্ট ভালো, চাকরির জায়গা, চাকরি করার ব্যাপারে ভীষণ সাবধানে, এবং কোনো না কোনোভাবে প্রেশারটা কিন্তু আপনার ঘাড়েই চাপবে। তো আলটিমেট আমি কি করছি, আমার কি হচ্ছে, কিছু হচ্ছে না, এই ব্যাপারটা কালকে ধনুর ক্ষেত্রে দেখা যাচ্ছে বা ধনুর মানুষজনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। দাম্পত্য সামলান, প্রেমও সামলান। কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই এবং কর্তব্য পালন ভালো হচ্ছে। বাবা মা, ভাই বোন, ফ্যামিলি, লোকে সুযোগটা পুরো মাত্রায় নিয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। বিদ্যা দেখুন, সন্তান ঠিক আছে, আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই ব্যাপারটি কালকে ঠিকঠাক রয়েছে বা ঠিকঠাক চলছে। কিন্তু ওই যে বললাম যে অ্যাংজাইটি বাড়তে পারে, ফ্রাস্ট্রেশন বাড়তে পারে, আশাহত হতে পারেন। তো একটা দিন, শনিবারের দিন, সেই বলে না যে আমি মেশিন নাকি যে সারাদিন কাজ করে যাব বা এরকম ব্যাপার, শুধু খেটে যাচ্ছি, খেটে মরছি, দাম নেই, এই গোছের ব্যাপারগুলো অ্যাকচুয়ালি হতে পারে। দেখবেন মূলা নক্ষত্র, ধনুরাশি, ভ্যালু কম হচ্ছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক চাপ বাড়বে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে পুরো মাত্রায় সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। নেক্সট রাশি মকর, ভীষণ ভালো ফল পাবে এই নক্ষত্র, রাশি। 5 ব্লু, শনিদেব, 7টা থেকে 1:45, 1:50 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। শরীর ইমপ্রুভ করবে, আপনার প্যারেন্টসদের, ফ্যামিলির, পার্টনারের শরীর ইমপ্রুভ করবে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে। যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট একটু চাপ রয়েছে, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর করা বা ট্রাভেল করা, এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে। আপনি যখন মকরের মানুষ, যে কোনো দায়িত্ব নেওয়া যায়। আপনার প্রশ্ন যদি এটা হয় যে খুব বড় একটা কাজ রয়েছে, অফিসে যাব, খুব বড় ঝামেলা হতে পারে বা কোনো ঝঞ্ঝাট হতে পারে, ভয় লাগছে, আরামসে চান। যে কোনো কাজ দায়িত্ব নিন, যে কোনো কাজ করার ব্যবস্থা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যদি মকরের মানুষ হন বা জাতক জাতিকা হন, সর্বকার্য সিদ্ধি বলবো না, কিন্তু কার্যসিদ্ধি বলতেই পারি। লাখ সাথ দিচ্ছে, ব্রেন ওয়ার্ক করাটা জরুরি। একটু ডিটেলিং করুন, ডিটেলে ভাবুন, দিয়ে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। দৈব সাপোর্ট করছে এক্ষেত্রে বা দৈবের সাপোর্ট পাচ্ছেন এক্ষেত্রে আপনি মকরের মানুষ হলে, ইভেন বিজনেসও বেটার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হতে পারে কোনো কাজ ডিলে হলো, কিন্তু এটা আমি বলতে পারবো না যে এই ধনুকে যেগুলো বলছিলাম আপনার ক্ষেত্রে আমি সেগুলো বলতে পারছি না। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, কাজ উদ্ধার করা বেটার যাচ্ছে। দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, ফ্যামিলির সাথে সম্পর্ক অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেমজ সম্পর্কগুলো ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ঠিকঠাক রেজাল্ট দেবে। মকর উত্তরছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান। মকর শ্রবণা নক্ষত্র, কথা বলুন। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের বুদ্ধিতে চলুন, আর একটু টাইম নিন, দিয়ে চলুন। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ রাশির লাইফে কালকে ঝামেলা বেড়ে যাবে। সবুজ, 5-4 শনিদেব, 7:25 থেকে 11:40 বেস্ট টাইম। খেয়াল রাখবেন 1:30 থেকে 3:30 পুরোটা। হেলথগুলো ভালো হচ্ছে, কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। একলা ছুটবেন, কিন্তু
প্রফেশনাল ফিল্ড বা অফিস, ওয়ার্ক প্লেস, ইনক্লুডিং বিজনেস, আপনি হাউস ওয়াইফ হলে যেখানে আপনি যা কাজ করছেন সেখানে ঝামেলা বেড়ে যাচ্ছে। কাজগুলো ঠিকমতো হতে প্রবলেম, ঠিকমতো মার্জিন বা প্রফিট বুক করতে প্রবলেম, এবং সব কিছুতে ডিলে হওয়া। তো অ্যাকচুয়ালি কালকে আপনি কথা বলতে গেলেন, কথা পণ্ড হয়ে গেল। খুব দেখে শুনে চলা উচিত বন্ধুরা। আমি বলবো না যে বাড়িতে বসে থাকুন, কিন্তু বলবো একদম ধীরে সুস্থে যতটা হচ্ছে ততটা বেটার। পরিস্থিতিগুলো প্রতিকূল থাকছে, তো যদি ইম্পর্টেন্ট মিটিং থাকে, খুব বড় কোনো প্রোগ্রাম থাকে বা এরকম কোনো ব্যাপার থাকে, আরও বেশি প্রিপেয়ার থাকো, যাতে ভুল হওয়ার চান্সই নেই। এইভাবে প্রিপেয়ার। দৈব সাপোর্ট করছে না, নিজের ক্ষমতায় কাজ করতে হবে, কিন্তু সেখানেও বাধা রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বাবা মার সাপোর্টটা পাবেন, প্রেম ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগের অভাব, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু দাম পাওয়া, নাম পাওয়া, ভালো লেভেলের নাম পাওয়া, ভালো সাপোর্ট পাওয়া, বন্ধুরা এটা চাপের হচ্ছে কালকের দিনের জন্য। তো একটু দেখবেন। ধনিষ্ঠা বাধা পাবেন, শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুতা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আনলিমিটেড ব্যয় হতে পারে, ক্রাইসিস তৈরি হতে পারে পয়সার বা পয়সা কড়ির ব্যাপারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি ছাই, হালকা সবুজ, এই প্যাটার্নগুলো চলতে পারে। শনিদেবকে রাখবেন, 3 ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন। দিন ভীষণ ভালো হচ্ছে। চাপ বাড়ান। আরে 5-6টাকে রাশিকে তো খারাপ বলছি, তাহলে ভালোও তো কারা? মীন রাশি কালকে বেটার। কাজ এগোনো, কাজ করা, কর্ম করা এবং নিজের ঘ্যামে থাকা, মানে কলার তুলে সেই বলে না চলা, এই ব্যাপারটা বেটার। আপনি যে কাজে হাত দেবেন, আমি আশা করতে পারি প্রত্যেকটা কাজ, প্রত্যেক ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন। শুধুমাত্র 1:40 থেকে 3:16 টাইমটা দেখুন। শনিদেবকে ডাকুন, সকালের টাইমটা প্রায় 1:45 পর্যন্ত। 7টা থেকেই তো বলছি প্রত্যেকটা রাশিকে, তো সকাল থেকে পুরো সময়টা ভালো। কথা বলবেন স্পেশালি, এবং স্মার্টলি কথা বলুন, উল্টো দিকের লোকজনকে থামিয়ে রাখবেন, বেটার। লিডারশিপ মানসিকতা যেন থাকে, এবং আমি কালকে কাজ করব। দেখুন না হয় কি না হয়, অ্যাকচুয়ালি দেখুন। তবে পরিবারের শরীর নিয়ে একটু চাপ রয়েছে, এবং মোটিভেশনে প্রবলেম রয়েছে। নিজেকে ঠিকমতো মোটিভেট রাখতে পারা, মোটিভেটেড রাখতে পারা, এটাতে প্রবলেম রয়েছে। সো ফ্লোটা নষ্ট করে ফেলতে পারেন কোনোভাবে। ব্যবসা কিছু সময়ের জন্য চলছে, বাট ভালো চলছে, এবং বলতে পারি যে খরচাগুলো হবে সেগুলো ভালো খাতেই খরচা হবে। তো টাকা খরচা করাটা গায়ে লাগবে না ঘটনাটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, দাম্পত্য জীবনে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, বা হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম কাটান। সম্পর্কগুলো অনেকটা ইমপ্রুভ করছে। প্রেম খুব একটা ভালো হচ্ছে না বন্ধুরা, একটু দেখে। সন্তান সুখ ভালো, বিদ্যাটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে বা আপনি একজন পুরুষ হলেও পরিবারের প্রতি, পরিজনদের প্রতি কর্তব্য ঠিকঠাক। আইন বা কোর্ট কাছারি বা এই ধরনের সমস্যা নেই, কিন্তু একটু কোনো জায়গায় কোনো ঝামেলা রয়েছে, সেগুলোকে একটু এড়িয়ে চলবেন। ঝামেলা হচ্ছে, আমি সেখানে গিয়ে ঢুকে পড়লাম, এটা বলছি না, কিন্তু কালকের দিন কন্ট্রোল করা উচিত। কাজ উইদাউট হেজিটেশন কাজ করা উচিত, এবং যারা সেলস বা মার্কেটিং পারসনস, তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, বেটার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে মানুষ মেপে এগোতে হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি বড্ড বেশি লোকের দ্বারা প্রভাবিত হওয়া, লোকের কথায় নেচে নিজের ক্ষতি করা, এই ব্যাপারটা হচ্ছে। তো এটা লক্ষ্য রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকতেই হবে। শান্তিতে থাকুন। নমস্কার।